হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। এই ব্যক্তি পুরো বিষয়টিকে একসেপ্ট করেছে এবং নিজেকে ব্যালেন্সে শান্তিতে থাকার চেষ্টা করছে। তার বর্তমান স্থিতি যা রয়েছে সেটাকে পুরো একসেপ্ট করছে তোমার প্রিয় মানুষটি, এবং সেখানে ব্যালেন্সে থাকা, নিজেকে লুকিয়ে রেখেছে, নীরব রয়েছে, ক্যাদ করে রাখা এইরকম ভাবে রেখেছে, এবং সে তার নিজের লাইফকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে আর নিজেকে জানার, নিজেকে বোঝার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে, এবং সাইলেন্স রয়েছে। তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তো এই ব্যক্তি কম কথা বলবে আজকে। আরও কি চলছে, নিজের মনের মধ্যে ফাইট, নিজেকে যে লুকিয়ে রাখছে না ফ্রেন্ড, তার লুকিয়ে রাখার পেছনে এটাই যে তার মনোভূমিতে যুদ্ধ চলছে, তাকে সেইখানে ফোকাস রাখতে হচ্ছে। বাইরের বিষয়ে তার খুব একটা ইন্টারেস্ট নেই এই সময়, কারণ নিজের মনের মধ্যে প্রচুর ফাইট চলছে। তার জন্যেই ব্যক্তি নিজেকে কভার করে রেখেছে, আড়াল করে রেখেছে, এবং কম কথা সেই জন্যই ব্যক্তি বলছে। বা যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, এই ব্যক্তি আদার্স মানুষের সঙ্গে খুব একটা কথা বলছে না, খুব একটা মেলামেশা করছে না, যে কোথাও তার মন লাগছে না, ভালো লাগছে না, ফাইটিং চলছে মনের মধ্যে। সেই জন্যে এই ব্যক্তি নিজেকে দূরে রেখেছে, আড়াল করে রেখেছে। এই ব্যক্তি যদি কোনো বিষয়ে মানে এডিকশান থাকে, তবে আজকে রাতে তো অবশ্যই সে পুরোপুরিভাবে একটা এডিক্টেড রয়েছে কিছু বিষয়ে, যেটা এই ব্যক্তির উপর হাবি রয়েছে বা আজ রাতে হাবি থাকবে সেটা। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি মাঝে মাঝে মনে হচ্ছে যে নিজে ফাইট করে ঠিক করবো, আবার মাঝে মাঝে মনে হচ্ছে এই ব্যক্তি কোনো বিকল্প পথ নিতে চাইছে। মানে হতে পারে হয়তো কোনো তান্ত্রিক কিংবা কোনো অ্যাস্ট্রোলজারের সাহারা পরামর্শ নিতে চায়, যে তার এই দুরবস্থা থেকে তাকে কিভাবে বেরিয়ে যেতে হবে, বা কোনো সুরাহা, কোনো পথ এই ব্যক্তি খুঁজছে। ইউনিভার্স এই ব্যক্তিকে এই সময় গাইড করছে। কোনো হতে পারে যে ড্রিমের দ্বারা কোনো সাইন দিচ্ছে, বাট এই ব্যক্তি বাইরের পরিস্থিতিকে দেখতে পারছে না বা তার ভালোই লাগছে না। এই ব্যক্তি কেবল তার নিজের ভেতরকার স্থিতি নিয়ে বড্ড বেশি চাপে। আমি দেখব এই ব্যক্তির ফাইট যে হচ্ছে কি কি বিষয় নিয়ে, এই ব্যক্তির মনোভূমিতে যে লড়াই চলছে কি বিষয় নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে। দুটো বিষয় দেখব। এক হচ্ছে এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, অবশ্যই নিজের চেঞ্জ হচ্ছে, ডাইমেনশন চেঞ্জ, বা এই ব্যক্তি নিজের পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। কারণ এই যে ট্রান্সফরমেশন প্রসেস অনেকের এই সময় চলছে, হেভি ক্লিনজিং। এর ফলে এই ব্যক্তির নিজের ভেতরকার কোনো চক্রার কাজ হেভি চলছে। হতে পারে স্যাক্রাল চক্র, বা হচ্ছে হাড় চক্র, রুট চক্র। এই তিনটি চক্রতে কিন্তু কাজ এই সময় কিন্তু প্রায় সোলের হচ্ছে, কম বেশি। তো তার জন্য হেলথের উপর ইস্যু হচ্ছে তোমাদের। তো হতে পারে এই ব্যক্তিরও চলছে, যে একটা চেঞ্জের ফলে এই ব্যক্তির মধ্যে একটা অস্বস্তি, একটা যেন মনে হচ্ছে যে ভেতরে কিছু একটা চলছে, যেটা এই ব্যক্তি ধরতে পারছে না। একটা জিনিস চেঞ্জ, এটা হচ্ছে 2 নম্বরের ফ্রেন্ড। এবং তার জগতে কোনো বিষয় ছিল যেটা ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, কোনো একটা বিষয় ছিল যেটা এই ব্যক্তি ব্যালেন্স বজায় করে চলতো। তার নিজের লাইফে কিছু একটা হতে পারে, লোকজনের সঙ্গে কারোর ফাইট। আমি এই বিষয়টা আরেকটু দেখে নিচ্ছি। যেটা ছিল অনেকে, যেখানে এই ব্যক্তি বেশ ভালো ছিল, কিংবা সেই সকল মানুষগুলোর সঙ্গে এই ব্যক্তি সম্পর্ক বজায় ছিল একদম। কোনো হয়তো মেল বা ফিমেল হতে পারে, যে ব্যক্তি সঙ্গে ব্যক্তির রিসেন্ট হয়তো ঝামেলা হয়ে গিয়েছে, সে ব্যক্তি এই ব্যক্তির থেকে দূরে চলে যাচ্ছে, কিংবা তার হারকাত থেকে এই ব্যক্তি বুঝতে পারছে যে কোনো ঠকবাজ বা ধড়িবাজ টাইপের কোনো মানুষ, যেটাই ব্যক্তির ইনার ভয়েস সেটাই বলছে যে এই ব্যক্তি খুব একটা সুটেবল নয়। কোনো ফিমেল হতে পারে, সম্ভাবনা বেশি কোনো থার্ড পার্টিও হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে। যদি কোনো ফিমেল এনার্জি থাকে যে সৎ
একটা পজিটিভ রূপ নিয়ে এই ব্যক্তির কাছে ছিল, বাট আজকে তার রূপের কিছুটা কুরূপ এই ব্যক্তি দেখতে পেয়েছে। তো যেটা এই ব্যক্তির মনের মধ্যে একটা চাপ চলছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর আদার্স কিছু নয়, যেটা এই ব্যক্তির মাইন্ডে চলছে এবং তাকে নিয়ে বারবার তার বিবেক বলছে এই ব্যক্তি কোনো অসৎ প্রকৃতির মানুষ, খুব একটা সুটেবল মানুষ নয়, যার ফলে নিজের মধ্যে একটা ফাইট চলছে। যেমনটা হঠাৎ করে কোনো মানুষের কুরূপ দেখতে পেয়ে আমরা যেমনভাবে আতকে উঠি, ঠিক সেই রকম এই ব্যক্তির জীবনে রয়েছে কোনো মেল বা ফিমেলের মানে সম্ভাবনাটা বেশি রয়েছে, যেটা এই ব্যক্তির মাইন্ডের মধ্যে এতটা ফাইট হচ্ছে আর ঝামেলা, তার জন্য এই ব্যক্তি কোথাও মন লাগাতে পারছে না, একটা অস্বস্তি রকম এনার্জির মধ্যে রয়েছে আজকের রাতে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ইউনিভার্স, দ্য চ্যারিয়ট, নিজেকে শান্তিতে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, নিজেকে শান্তি এবং পজিটিভ রাখার চেষ্টা করছে, পুরোপুরিভাবে সাইলেন্স, পুরোপুরিভাবে সাইলেন্স। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? একদম চেঞ্জটা কিন্তু তুমি দেখতে পাবে ফ্রেন্ড। এই ব্যক্তির মধ্যে যে একটা বা নিজের যে একটা সেলফকে এই ব্যক্তি ট্রান্সফর্ম করেছে না ফ্রেন্ড, এই যে পরিবর্তনকে তুমি খুব ভালো করে তার উপলব্ধি তুমি করতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি বদলে গিয়েছে, কিছু তো এই ব্যক্তির মধ্যে বদল এসেছে, এই বদলকে তুমি কিন্তু দেখতে পাবে। বেশ চেঞ্জ হয়েছে এই ব্যক্তি, আর হচ্ছেও। একটা কিছু চেঞ্জ সহজে হয় না ফ্রেন্ড, সেখানে কিন্তু একটা লড়াই কিংবা কোনো একটা বিষয় নিয়ে ব্লাস্ট হবে, তারপর সেই জায়গা থেকে চেঞ্জ হতে থাকে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে আজকে, যেটা তার মাইন্ডে পুরোপুরি তার নিজের মধ্যকার চলছে বিষয়গুলি, এবং সে ইং এবং ইয়াং এই ব্যক্তির ব্যালেন্স হচ্ছে। তোমরা অনেকে রয়েছো আজকে রিডিং দেখছো, এই ব্যক্তি এবং তুমি, তোমার দুজন কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এখানে ইং এবং ইয়াং এসেছে, ইনফিনিটি এসেছে, এবং টুইন ফ্লেম জার্নি সাইনও এসেছে। সেই জন্য হতে পারে তোমরা রয়েছো অনেকে যে ব্যক্তি তোমরা সেপারেশানে রয়েছো, বা তোমরা হয়তো ইউনিয়নে রয়েছো, তার সত্ত্বেও ব্যক্তির সঙ্গে খুব একটা এনার্জেটিকলিভাবে তুমি কানেকশান ফিল করতে পারছো না, কারণ এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে? এবং তোমরা যারা এমনিতেই নর্মাল জার্নিতে রয়েছে শিওর থাকো এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে। এই যে বদল, এই সামনে কিন্তু ফ্রেন্ড রয়েছে 5/5 পোর্টাল। তো 5/5 পোর্টালের আগে তোমাদের কিন্তু আবার একটা জোরালো ঝড়ের সম্মুখীন হবে তোমরা। সেটা কবে, কি ব্যাপার, কবে থেকে শুরু হবে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেব। কারণ 5 হচ্ছে ব্যালেন্স, 5 হচ্ছে ব্যালেন্স। এই 5 হচ্ছে সেই এমন একটি পোর্টাল যেখান থেকে পুরো সালের, এক কথায় বলতে গেলে যে এখন পর্যন্ত 1, 2, 3, 4 এবং 5 পর্যন্ত একটা সালের ভিত তৈরি হয়ে গিয়েছে। এরপর যেটা হবে পুরোপুরি কর্ম, মানে যা হওয়ার হয়ে গিয়েছে, ভাঙা গড়া আসা যাওয়া, এক কথায় বলতে গেলে এরপর যেটা হবে সেটা কিন্তু তোমার কর্মের উপর ভিত্তি করে, যে তুমি কিভাবে কোন জিনিসটাকে অ্যাট্রাক্ট করবে, এটা তোমার পুরোপুরি ভিত একটা তৈরি। ব্যালেন্স মানে পুরোপুরি তোমাকে ব্যালেন্স করে দেবে ইউনিভার্স। তোমরা অনেকে জব পেয়ে গিয়েছো, কি তোমার প্রিয় মানুষটি রিটার্ন করে গিয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে লাইফে তোমার, যেটা তোমার হাতের বাইরে, এবং এরপর যেটা হবে তোমার কর্মের উপর ডিপেন্ড করে। যখন 5/5 পোর্টাল পর্যন্ত একটা ঝড় তোমাদেরকে কিন্তু পেতে হবে, কারণ কি যে নেগেটিভ এনার্জি অনেক ক্লিন হবে, এবং অনেকে যারা হাই ভাইব্রেশনে রয়েছে, কর্মা অনেক কম রয়েছে, তোমাদের কিন্তু কিছু মনেই হবে না, বাকিদের কিন্তু একটু চাপ হবে। এবং ব্যালেন্সে আসার পর থেকে এবার পুরো সারা বছর জুড়ে তোমার লাইফে কর্ম, তার ফল, বহু কিছু বিষয় তোমাদের সঙ্গে চলতে থাকবে, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তিকেও সেই রকম হয়তো ক্লিন করা হচ্ছে। এই সময় যে একটা ক্লিনজিংয়ের সময় চলছে, তো এই ব্যক্তিকেও সেরকমভাবে ক্লিন করা হচ্ছে। একটা মনের মধ্যে ফাইট, তোমাদের অনেকে এই এনার্জিটির সঙ্গে লড়াই করছো, একদম ভেতরে যেন অশান্তি, অনীহা, বিরক্তি, তিক্ততা, এই জিনিসটা তোমার চলছে তোমার মধ্যেও। অনেকে শরীর খারাপও করছে, কারণ 3টি চক্রের উপর কাজ চলছে এই সময়। অবশ্যই এই ব্যক্তি নিজেকে পুরোপুরিভাবে একসেপ্ট করছে যাতে তার জীবনে বদল আসুক, মানে সে যে কোনো উপায়ে পুরো স্থিতিকে তার নিজের মতো করে করতে পারে, সব রকম ট্রাই করছে এই ব্যক্তি।
যে যেটা করলে সে তার লাইফটা তার নিজের নিয়ন্ত্রণে আসবে, তার জন্য যা করার এই ব্যক্তি কিন্তু সব কিছু ট্রাই করে যাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ধীর গতিতে নিজেকে সামলানোর চেষ্টা, এবং তার লাইফটা এই মুহূর্তে স্লো, এই মুহূর্তে তার স্লো হয়ে গিয়েছে লাইফটা, যার মনে হচ্ছে যে গতি নেই জীবনে, যেন কোথাও যেন পড়ে থাকার মতো, যে কেউ নেই যে তাকে হাত ধরে তুলবে, প্রচুর টায়ার্ড হয়ে যাওয়া, একাকিত্ব। এই যে তার ফ্রেন্ড ফ্যামিলি, তুমি দেখেছ অনেকে তার আশপাশের মানুষেরা রয়েছে যেই ব্যক্তিকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল, এসব মানুষ আশপাশে কেউ নেই আজকে। তার মনের মধ্যে নিজের দ্বন্দ্ব ফাইট চলছে তার জন্য, যে এরা গেল কোথায়, যাদের সঙ্গে একটু মানসিক শান্তি পাবে। কারণ তাদের তো কিছু কিছু মানুষ রয়েছে যাদের আসল রূপগুলো দেখতে পাচ্ছে, তার জন্য তো আরও বেশি দ্বন্দ্ব। যাদেরকে মাতামাতি করছিল, এই দুনিয়াতে সেরকম কেউ নেই যাকে নিয়ে তুমি মাতামাতি করবে, একমাত্র ইউনিভার্স ছাড়া। সেই তোমার তুমি যদি ইউনিভার্সের নিয়ে তুমি কিছু অহংকারও করো না, তার মানও ইউনিভার্স রাখবে, কিন্তু কোনো মানুষ তার মান রাখবে না, সে ভেঙেই দেবে। ভরসা হোক, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, সব কিছুর মান যদি কেউ রাখে সে তোমার ইউনিভার্স, আর কেউ রাখবে না। এইসবের মান রাখার কেউ যোগ্য নয়। এই ব্যক্তি নিজেকে পরিবর্তন করছে, ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি। অবশ্যই নিজেকে ধৈর্য সহকারে রেখেছে একটি জায়গায়, এবং নিজের ইন্টারনাল বিষয়ের উপর ফোকাস পুরোপুরিভাবে, এবং ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে। এলোমেলো একটা লাইফ তার মনে হচ্ছে। এই যে একটা চেঞ্জ, এই ব্যক্তি পুরো আউট অফ কন্ট্রোলে রয়েছে। এই যে একটা বদল হচ্ছে তার মধ্যে, সেটা কিন্তু আউট অফ কন্ট্রোলে। নিজের মনের মধ্যে দ্বন্দ্ব, ফাইট, এই সব নিয়েই চলছে। একটা যেন মিশকে থাকা লাইফ, আর আদার্স কিছু ভাবনা নেই কিন্তু আজকে রাতে এই ব্যক্তির। আরও কি চলছে, এই ব্যক্তি চাইছে নতুন করে এগিয়ে যেতে। কোনো ব্যক্তি তো রয়েছে বা কেউ পরামর্শ হয়তো দিচ্ছে এই ব্যক্তিকে যে তুমি ওই দিকে এগিয়ে যাও। এই যে দেখো ফ্রেন্ড, কেউ ব্যক্তি রয়েছে এই ব্যক্তির উপর পুরো হাবিয়ে রয়েছে এখন। এই যে তোমার প্রিয় মানুষটি, এইখানে দেখো এই ব্যক্তির হাল দেখো, এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটি, কেউ রয়েছে তার উপরে, আর যে তাকে কি বানাচ্ছে, মুরগা বানাচ্ছে। বুঝতে পেরেছ? মুরগা বানানো মানে তো জানো সবাই, এই ব্যক্তিকে বানাচ্ছে। আর যে তার বারবার সেই তার যে বিশ্বাসকে ভাঙছে, আর সেই এই ব্যক্তি তার নির্দেশে ব্যক্তি তার লাইফ চালনা করে, আর তার সঙ্গে এই ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা। যার যার কুনজর বা হচ্ছে যার কুনজর নয় কুরূপ দেখে এই ব্যক্তি মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সেই ব্যক্তি, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। দিনের পর দিন মানে প্রত্যেকটা সময় ব্যক্তিকে মুরগা বানাচ্ছে এই ব্যক্তি, তাকে কেন্দ্র করে এইভাবে অবস্থা তারপরও এই ব্যক্তি এতটা তার উপর বিশ্বাস ভরসা যে কোনোভাবে ছাড়ছে না। এই ব্যক্তি সেই ব্যক্তি কোনো তার মেল বা ফিমেল হতে পারে, মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে, অথচ তাকে যে কোনোভাবে তাকে সামনে সব কিছু ব্যালেন্স করে রাখতে হবে এমন টাইপের। তার সঙ্গে এই ব্যক্তি চাইছে যে ব্যালেন্স করে রাখার কথা। হ্যাঁ ঠিক আছে, তোমার প্রিয় মানুষটি সে যেভাবে নির্দেশ করছে সেই নির্দেশকে পালন করছে, কিন্তু তুমি শিওর থাকো এই ব্যক্তি বইতে পারছে না ওই সম্পর্ক, কারণ বারবার তার বিশ্বাস ভেঙে যাচ্ছে, তারপরও বইছে। হতে পারে কোনো কার্মিক মানে সম্পর্কে রয়েছে যেখান থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। একটা বিষয় এখানে আমি ক্লিয়ার করে নিই, যে ওকে যে কার্ডটি এসেছে সেটাই আমি দেখে নিই, যে এই ব্যক্তির উপর এতটা কেন বানিয়ে রেখেছে ভরসা, কেন বানিয়ে রেখেছে, এখানে মুক্তি তো চাইছে, কেন বানিয়ে রেখেছে ভরসা, কেন বানিয়ে রেখেছে। এ পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে ফ্রেন্ড। আর এই থার্ড পার্টি, তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি কেউ, যেখানে এই ব্যক্তিকে ট্রান্সফর্ম করতে হেল্প করছে। এই যে পরিবর্তন হচ্ছে না তোমার প্রিয় মানুষটি, ওই ব্যক্তির হাত রয়েছে তোমার দিক দিয়ে একটা। ওই ব্যক্তি কিন্তু ভালো কাজই করছে, এই ব্যক্তিকে ট্রিগার যে দিচ্ছে না, ওই মানুষটির হাত দিয়ে ইউনিভার্স ট্রিগার দিচ্ছে এই মানুষটিকে, যে তুমি কত নিচে নামতে চাও তো সে ধাক্কা দিয়ে দিয়ে নামাচ্ছে। একদম তলানিতে পড়লেই ব্যক্তি জেগে উঠবে, ঠিক সেরকম টাইপের। আর এই ব্যক্তির ট্রান্সফরমেশনের সময় চলছে, এই সময় ব্যক্তিকে ডিস্টার্ব করবে না খুবভাবে। আর ওই ব্যক্তির সঙ্গে যাচ্ছে ছেড়ে দাও, কোনো মানুষের পিছু পিছু যাবে না। যত পিছু পিছু যাবে ওই ব্যক্তি, তুমি যে গতিতে যাবে
তুমি হয়তো 50 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছ, ওই ব্যক্তির পিছু পিছু সে 200 কিলোমিটার বেগে দৌড়াবে। কারণ তুমি তাকে ধাওয়া করছো 50-এ, সে তার থেকে আরও 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেবে তার হিসেবে। তার থিঙ্কিং যেমন, সে যেমন ক্যাটাগরির, যেমন অকাতের মানুষ, ঠিক আছে, সে তেমন হিসেবে তার স্পিডকে বাড়াবে। তার জন্য কোনো মানুষের পিছু দৌড়াবে না। তুমি কাউকে যদি পাশে রাখতে চাও, তুমি দৌড়াবে না, যেতে চাই ছেড়ে দাও, ঠিক আছে। তুমিও স্বাধীনভাবে বাঁচো, তাকেও স্বাধীনভাবে বাঁচতে দাও। তুমি ছেড়ে দাও যে তুমি যেতে পারো, কোনো অসুবিধে নেই, আমি চেপে ধরবো না, তোমার পিছু পিছু দৌড়াবো না। তোমারও একটা ব্যক্তিত্ব থাকা উচিত, তোমারও আত্মসম্মানকে বজায় রাখা উচিত। আত্মসম্মান বিনা কিছুই নেই জীবনে। আর কি আছে? আত্মসম্মানটাই যদি তোমার শেষ হয়ে যায়, তুমি কী নিয়ে বাঁচবে? একদিন তোমার বিবেক তোমার কাছে কৈফিয়ত চাইবে, কোথায় আমার আত্মসম্মান? তুমি কি উত্তর দেবে যে এত বড় একটা প্রাণ, এত বড় একটা জীবন, এরা হচ্ছে মানুষের রূপে জন্ম নিলে, আর অথচ তোমার আত্মসম্মান নেই, একটা মানুষ শেষ করে দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ না, কি পেলে তুমি? সে তো যার পিছু দৌড়াবে সে তো থাকবেই না, সে এমনি বেরিয়ে যাবে, ঠিক আছে, তাই দৌড়াবে না। এই ব্যক্তির ট্রান্সফরমেশনের সময় চলছে, একজন মানুষকে দিয়েই ব্যক্তিকে চেঞ্জ করানো হচ্ছে, তার জন্য ফাইট, তার জন্য ট্রান্সফরমেশনের প্রসেস চলছে বা ট্রান্সফর্ম হচ্ছে, ব্যালেন্স করছে, কারণ এই ব্যক্তিকে আরও তলানিতে নিয়ে যাবে। একজন ব্যক্তি যে পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে ব্যক্তির সঙ্গে। তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড? তুমি আজকে স্যাড হয়ে রয়েছো, আজ রাতে তুমি স্যাড। 9-এর এনার্জি, আজকে 9-এর এনার্জি রয়েছে, এফেক্ট করছে 9-এর এনার্জি তোমার উপরে। বেশিরভাগ ক্ষেত্রে তোমার সকাল থেকেই হচ্ছে, অনেকে দুপুরের পর থেকে, অনেকে বিকেলের পর থেকে, এরকম যে অবস্থাতে রয়েছো ফ্রেন্ড। তো এই রকম ডাউন এনার্জিতে এখন যে রিডিং দেখছো, অনেকে তোমরা ডাউন এনার্জিতে রয়েছো, কারণ তোমারও চেঞ্জ হচ্ছে, তুমি ইলিউশন থেকে বেরিয়ে যাচ্ছ। তোমার ডাউন হওয়ার পেছনে কারণ তোমার মধ্যে যে সকল থিঙ্কিংগুলো রয়েছে, সেগুলোর উপর ফোকাস করার জন্য ইউনিভার্স তোমাকে ট্রিগার করছে, যাতে এই থিঙ্কিংগুলোকে তুমি ব্রেক করো এবং বেরিয়ে যাও। তোমার মনের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে, এই বিষয়গুলো প্রচুরভাবে জালিকার মতো তৈরি করে দিয়েছে তোমার মাইন্ডে, যেগুলোকে তোমাকে বলা হচ্ছে যে এগুলোকে তুমি রিমুভ করো, যে কোনো উপায়ে তুমি রিমুভ করো। তোমার ভেতরকার যে শক্তি, পাওয়ার, তার সঙ্গে তুমি অবশ্যই অ্যালাইন হও, তাকে তুমি চেনো, জানো, একদম সেখানেই রয়েছে সব কিছু। তুমি একজন পাওয়ারফুল সোল। তোমার ট্রান্সফরমেশনের সময় চলছে, অনেকে চলছে এই সময়, ট্রান্সফর্ম হচ্ছে কিছু কিছু বিষয়। দেখো ফ্রেন্ড, ট্রান্সফর্ম হওয়া মানে যে একদম আজকে হয়ে গেল, আবার কিছুদিন গ্যাপ, কখন কার সাথে হবে ইউনিভার্স জানে, কখন কোনটা তোমার কাছে আসবে টাস্ক, সেটা ইউনিভার্স জানে। তারপর তো তুমি এইভাবেই হবে, হ্যাঁ না, তারপর তুমি এইভাবেই হবে। তোমার ইনসিকিউর ফিল হচ্ছে এই সকল মানুষের কাছে থেকে, তোমার পরিবারেও অনেকের কাছে ইনসিকিউর ফিল হচ্ছে, মনে হচ্ছে যে এরা কেউ বোঝে না তোমাকে, কিংবা এই মানুষটাকেও কথা মনে হলে যে এই কেউ বোঝে না, যে ভেড়ার পাড়ে সিংহকে ছেড়ে দেওয়ার মতো। অনেকে রয়েছে যে তোমার ভালো লাগছে না কারোর সঙ্গে থাকতে বা কিছু, কারণ তুমি যত চেঞ্জ হচ্ছ তোমার মধ্যে তত ওরা তোমার রাইজ করছে, লো ভাইব্রেশনের মানুষজনের সঙ্গে তোমার মোটেও মানে মনের সঙ্গে মিল হচ্ছে না। তুমি দূরত্ব বজায় করছো, প্রায় একা থাকার চেষ্টা করছো এই সময়, এবং একা, এবং তুমি তোমার ইউনিভার্সের সঙ্গে থাকলে বেশ শান্তি ফিল হয়, এবং তোমার মনে হয় প্রচুর খুশি। একদম তোমার বেশি ভালো লাগে এখন একা থাকতে, কাউকে আর এতটা ভালো লাগে না, কারণ তারা লো ভাইব্রেশনের এনার্জির মানুষরা রয়েছে। তুমি এই সম্পর্ক নিয়ে কিছুই ভাবতে পারো না, যে এর ভালোও নেই আর মন্দও নেই, কিছুই নেই, তোমার এরকম মনে হচ্ছে, কারণ এই সম্পর্ক তোমার এমন অতীতটাকে করে দিয়েছে যে বর্তমান তুমি ভালো কিছু ভাবতেই পারছো না, তোমার মনে সব শেষ হয়ে গিয়েছে। এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা চাইলে তবে গিয়ে তুমি হয়তো ভাববে, না হলে ওকে লেট গো, চলে যাও। তুমি নিজেকে চেঞ্জ করার জন্য নিজেকে জাগ্রত করছো, তোমরা অনেকে স্পিরিচুয়ালি রাস্তায় এগিয়ে যাচ্ছ, এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছো, ভরসা রেখেছো, নিজেকে বদলে ফেলছো। মানে 2024 সালের এই যে এপ্রিল এবং 2025-এর এপ্রিল, তুমি সেই তুমিটা আজ নেই, একদম কনফার্ম। তুমি এতটা চেঞ্জ হয়ে গিয়েছো, আজকের যে এনার্জি, এতটা চেঞ্জ হয়ে গিয়েছো বা এতটা সিরিয়াস হয়েছো নিজেকে নিয়ে, যেটা গত বছর তোমার ছিল না। আজকে যেটা তুমি রয়েছো, এত বিষয়কে এত কম সময়ের মধ্যে চটজলদি বুঝে নেওয়া, লাইফ নিয়ে সিরিয়াস হওয়া, বিষয়গুলোকে দেখা, এনার্জি কী, জীবন কী, মানুষজন কী, কেন এলাম, কী ব্যাপার, অনেক কিছু প্রশ্নের অ্যান্সার তোমার কাছে রয়েছে, অনেক কিছু জানারও তুমি চেষ্টা করছো, নিজেকে নিয়ে সতর্ক হয়েছো যে এবার আমি উঠে পড়েছি, এবার কর্মে ব্যস্ত, একটু একটু করে তুমি নিজেকে তোমার কাজে লাগাচ্ছ, এরকম এনার্জিতে রয়েছো।
আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমায় কি বলতে চায়। লাভার্স, তোমাকে ভালোবাসে ফ্রেন্ড, এই ব্যক্তি অবশ্যই ভালোবাসে। তুমি শিওর থাকো এই ব্লকেজ যেদিন রিমুভ হবে না ফ্রেন্ড, তুমি নিজেই বুঝতে পারবে এই ব্যক্তি কতটা তোমাকে ভালোবাসে। তার সেটাই সে বলতে চাইছে যে তোমাকে সে ভালোবাসে, বাস একদম ক্লিয়ার। কারণ তোমরা অনেকে রয়েছো এখানে স্পিরিচুয়াল জার্নিতে, আর সেই যে ব্যক্তিকে নিয়ে নাচানাচি করছিল না, তার অকাত দেখাচ্ছে যত, এই ব্যক্তি আঁতকে উঠছে, চাইছে হয়তো কোনো ব্যক্তি এরকমও হতে পারে যে তাকে নিয়ে থাকতে হবে, তাই একটা ব্যালেন্স বানিয়ে রাখার। বাট ওই জায়গায় ব্যক্তি উচিত শিক্ষা পাচ্ছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, একদম নিজেকে চেঞ্জ করা। তোমার অনেক এই ব্যক্তিকে নিয়ে যে খারাপ কোনো ধারণা ছিল সেটাকে এই ব্যক্তি বদলে ফেলবে তোমার সম্পর্কের জন্য। ব্যালেন্স, এই যে এই ব্যক্তি কম্প্রোমাইজ করবে এই পরিস্থিতিকে। অবশ্যই তুমি শিওর থাকো এখানে কম্প্রোমাইজ করবে এবং হারমোনিয়াস ইউনিয়ন তোমাদের অনেকের হতে পারে। এই ব্যক্তি চেঞ্জ হয়ে রিটার্ন করলে পুরোপুরিভাবে রিটার্ন করতে দাও। সে তোমার কাছে থাকতে চায় তো তাকে বলতে দাও। তুমি আগে থেকে এগিয়ে যাবে না, তুমি অনেক করে নিয়েছো, এবার তুমি ওয়েট করো, কিছুই করবে না। এই ব্যক্তিকে তার অবস্থানকে বুঝতে দাও, তাকে তার জায়গা থেকে তোমার কাছে সে থাকবে কি না সেটা আগে তাকে ক্লিয়ার করতে দাও। তুমি জোর করবে না কাউকে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি অতীতকে লেট গো করো। অতীতের অনেক বিষয় আজও তোমার মাইন্ডে পেন তৈরি করছে, আজও অনেকটা পেন তৈরি করছে, অনেকটা অস্বস্তিতে ফেলায়। এগুলোকে লেট গো করো। তুমি এগিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু যেতে যেতে বারবার তুমি পিছু ফিরে দেখছো, যেটা তোমার একদম উচিত নয়। এক এক করে হিল করো, যেগুলো তোমার মাইন্ডে আসছে ওগুলোকে তুমি হিল করে নাও। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। অবশ্যই এই ব্যক্তি মানে তোমাদের সম্পর্কে অনেকে ডিফারেন্সও রয়েছে, বাট এই ব্যক্তি কম্প্রোমাইজ করতে চাইছে এবং এই সম্পর্কে যে একটা আন্তরিক কানেকশান রয়েছে, ইমোশান রয়েছে, এটা কিন্তু খুব ভালো করে নিজেও বোঝার চেষ্টা করছে। ইউনিভার্সও কিন্তু এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছে একজন যে থার্ড পার্টি রয়েছে তোমার জন্য ভালো, কারণ ওই ব্যক্তি এই ব্যক্তিকে সেই রাস্তায় নিয়ে আসছে যে রাস্তায় আসা দরকার। তার জন্য এই ব্যক্তি মানসিক একটা চাপে ফাইটিংয়ে রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে, বাট তোমার কাছে ফেরানোর জন্য ওই ব্যক্তি কিন্তু হেল্প করছে, যার হাত ধরে চলে গিয়েছিল বা যাকে প্রায়োরিটি দিয়েছিল এই ব্যক্তি। সে ফ্যামিলির হতে পারে, লাভার্সকেও হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে, সেই কিন্তু ধাক্কা দিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে। তো ফ্রেন্ড একটু ওয়েট করো, এই ব্যক্তিকে আসতে দাও। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।